ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আমি আজ আপনাদের সম্মুখে সূরা বাকারার 285 থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো এবং পাশাপাশি অর্থ করে আপনাদেরকে শোনাবো, সম্ভব হলে কিছুটা ব্যাখ্যা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এবং মুমিনেরা আল্লাহর অবতীর্ণ বিষয়ের প্রতি ঈমান রাখে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এবং তারা বলে, আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার প্রেরিত কিতাবগণের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। কুল্লুম আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা মানলাম, শুনলাম এবং তাদের মধ্যে আমরা কোনো ব্যবধান, পার্থক্য করি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। হে আমাদের প্রতিপালক, ক্ষমা চাই, আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন স্থল। আল্লাহ সাধ্যতীত কষ্ট দিয়ে দেন না, সে কাজের প্রতি আর পাপের শাস্তি পাবে, সে কাজের প্রতিফল ও কাজের শাস্তি পাবে। হে আমাদের রব, ভুল বা ত্রুটি জন্য আমাদেরকে পাকড়াও করবেন না। হে রব, আমাদের উপর বোঝা দেবেন না, বোঝা দেবেন না পূর্বপুরুষদের ন্যায়। আমাদের পাপ মোচন করুন
ক্ষমা করুন, দয়া করুন, আপনি আমাদের একমাত্র অভিভাবক, কাফেরদের উপর আমাদেরকে বিজয়ী করুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার সর্বশেষ ৮৬, ৮৫ এবং ৮৬ নম্বর আয়াতে তখন তো রসুলকে এই ওহী প্রেরণ করা হয়েছিল কাফেরদের উদ্দেশ্যে বলার জন্য। যেহেতু এখন রাসূল নেই, রাসূল আমাদের কাছে কিতাব রেখে গিয়েছেন, আল্লাহর প্রেরিত কিতাব। এই কিতাবকে প্রসার করা, মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, রসুলের অনুপস্থিতিতে এটা প্রত্যেকটা মুসলমানের একান্ত দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা যারা গাফিলতি করব এবং পিছপা হব এবং তা প্রচারের জন্য চেষ্টা করব না, তার জন্য আল্লাহ পাকের নিকট আমাদেরকে কফিয়ত প্রদান করতে হবে। যাই হোক, এখানে আল্লাহ বর্তমানে আমাদেরকে বলছেন, রাসূল এবং মুমিনেরা আমার অবতীর্ণ বিষয়ের প্রতি বা আমার অদৃশ্য বিষয়ের প্রতি ১০০% ঈমান আনয়ন করে বা সত্য স্বীকার করে এবং তারা বলে, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার নবীগণের প্রতি যে কিতাব রাসূল প্রেরণ করা হয়েছে সেই সকল কিতাবের প্রতি, এবং যে সকল অতীতে যত নবী প্রেরণ করা হয়েছে তাদের প্রত্যেকের প্রতি। এবং রসুল ও মুমিনেরা বলে বা মুসলিমরা বলে, আমরা নবীগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা শুনলাম, মানলাম, হে আমাদের প্রতিপালক, আমাদের প্রত্যাবর্তন স্থল একমাত্র আপনারই কাছে, অর্থাৎ আমরা আপনারই কাছ থেকে এসেছি, পুনরায় আবার আমাদেরকে আপনার কাছেই যেতে হবে। হে আমাদের প্রতিপালক, আমার কাজের প্রতিদান ও শাস্তি পাবে, আর পাপের শাস্তি পাবে। হে আমাদের রব, ভুল ও ত্রুটির জন্য আমাদেরকে পাকড়াও করবেন না। এ কাজের প্রতিফল এবং পাপের শাস্তির এটার অর্থ হলো এই, আমরা পৃথিবীতে যে যা কর্ম করব, কর্ম অনুযায়ী মুমিনেরা বলে কর্ম অনুযায়ী আল্লাহর কাছ থেকে আমরা পূর্ণতা পাব এবং কর্ম অনুযায়ী আমরা আল্লাহর কাছ থেকে পাপের শাস্তি পাব। পুণ্যের ফল পাব, পাপের শাস্তি পাব। আর তারা আল্লাহর নিকট প্রার্থনা করে, হে প্রতিপালক, আমাদের যা সাধ্য আছে সে অনুযায়ী আপনি আমাদেরকে পরিচালনা করুন, তার অতিরিক্ত কোনো দায়িত্ব বা বোঝা আমাদের উপর অর্পিত করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা না
বোঝা দেবেন না আমাদের পূর্ববর্তী পুরুষদের ন্যায়। পূর্ববর্তী পুরুষরাও দের প্রতি যে ধরনের বোঝা চাপিয়েছেন সে ধরনের বোঝা আমাদের প্রতি চাপাবেন না। হে আমাদের রব, ক্ষমতার বাইরে কোনো গুরুবার আমাদের প্রতি অর্পণ করবেন না। আমার যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, অর্থাৎ আমি 1 কেজি ওজন বহন করতে পারবো, অনুগ্রহ করে আমার প্রতি 5 কেজি ওজন চাপাবেন না। আমরা আমাদের পাপ মোচন করে দিন। আমরা যা অতীতে যত অপরাধ করেছি সমস্ত অপরাধ সমূহকে ক্ষমা করে দিন। আমাদের দয়া করুন, আমাদের ক্ষমা করুন। আপনি আমাদের একমাত্র অভিভাবক। আর কাফেরদের উপর আমাদেরকে বিজয়ী করুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরা বাকারার 285 থেকে 286 নম্বর আয়াতের তেলাওয়াত, অর্থ ও আল্লাহর যেটুকু জ্ঞান দান করেছে সে অনুযায়ী কিছুটা ব্যাখ্যা করেছি। এই দোয়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ যদি আপনি এখন পড়ার পরে বুঝে থাকেন বা ব্যাখ্যা করার পরে বুঝে থাকেন, তাহলে আপনাকে বোঝানোর আর প্রয়োজন নেই। আল্লাহ তো সকলকে আবার সমান বুঝ দান করেন নাই। তাদেরকে বলছি, এই দোয়াটা আপনার 1 নম্বর কথা হলো আপনার ঈমানের দোয়া। আপনি আল্লাহর অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। কি কি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন? আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার যে 4 কিতাব অবতীর্ণ করেছেন হযরত মূসা, ঈসা সহ অন্যান্য নবীদের প্রতি যে সকল কিতাব নাজিল করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। এবং প্রত্যেক রসুল, পৃথিবীর সৃষ্টি থেকে অদ্যাবধি পর্যন্ত যত রসুল দুনিয়াতে বা নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূলের প্রতি 100% বিশ্বাস স্থাপন করেছেন। এটা আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন বা আল্লাহর কাছে আপনি এটা স্বীকৃতি দিয়েছেন। এরপরে বলছেন, হে প্রতিপালক, আপনার এই কেতাবের যেই বর্ণনা তা আমরা শুনলাম এবং মানলাম এবং মেনেও নিয়েছি। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা এসেছি, আবার আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন স্থল। মানে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, পুনরায় তিনি আমাদেরকে আবার মৃত্যু দান করবেন, কিয়ামতের দিবসে আবার পুনরায় আমাদেরকে উত্থাপন করে আমাদের বিচার করবেন। আর এই বিচারের কার্যফল অনুযায়ী পাপের পুণ্যের ফলাফল ও পাপের শাস্তি তিনি প্রদান করবেন। আমাদের প্রতি অতিরিক্ত বোঝা চাপাবেন না, এটা আপনার প্রার্থনা। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতেছেন, প্রভু আমার প্রতি আপনি
আমার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না, দায়িত্ব দিবেন না। আর আমাদের পূর্বপুরুষদের প্রতি যে সকল বোঝা চাপিয়েছেন, ওই অতিরিক্ত বোঝাসমূহ আমাদের কাছ থেকে অপসারণ করে দিন এবং আমাদের প্রতি আপনি করুণা করুন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রতি দয়া করুন, রহমত করুন, অনুগ্রহ করুন। আপনি আমাদের একমাত্র অভিভাবক, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই। এবং আমরা আজ যেই বিপদের সম্মুখীন কাফেরদের দ্বারা বা বর্তমান সমাজের প্রভাবশালী ব্যক্তি দ্বারা বা সুদখোর, ঘুষখোর, চোর, চোরটা, তাদের দ্বারা যে আমরা নিগৃহীত হচ্ছি, আমরা যে লাঞ্ছিত হচ্ছি, তাদের মোকাবেলায় আমাদেরকে বিজয়ী করুন। আপনি আমাদেরকে জয় যুক্ত করুন এবং তাদেরকে পরাজিত করুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আশা করি বিষয়টি নামাজের মধ্যে এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, এইটা আপনার আল্লাহর স্বীকৃতি প্রদান, ঈমানের ব্যাখ্যা, রসুলগণের মধ্যে পার্থক্য করব না, এই আর একটা অনেকেই জানে না, যার পরিপ্রেক্ষিতে আমরা নামাজের মাধ্যমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম দুরুদ ইব্রাহিম, যাকে আমি সংক্ষেপে বলি, এবং আমাদের নবীদের নাম নিয়েই দুরুদ পাঠ করা হয়। কিন্তু আল্লাহ বলছেন, আপনিও ওয়াদা করেছেন আমরা নবী এবং রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা শুনলাম, মানলাম, নিশ্চয়ই আপনার নিকট আমাদের প্রত্যাবর্তন স্থল। আর এই কর্মগুলোর সমূহের উপরেই আপনি আমাদেরকে ফলাফল প্রদান করবেন। তাহলে আপনারা দুইজন রাসূলকে, হযরত ইব্রাহিম আর দুরুদে ইব্রাহিম, দুরুদে মুহাম্মদ, এই দুই সূরা দিয়ে আপনারা নামাজ শেষ করেন, নামাজ সমাপ্ত করেন বা নামাজের ভিতরে পাঠ করেন। কিন্তু আল্লাহ তো সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত, ৮৫-৮৬ নম্বর আয়াতে আপনি কি বলছেন, আল্লাহ কি বলছে বিবেচনা করে দেখুন। আল্লাহ বলছেন, তুমি বলো, ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল নবী এবং রসুলগণের প্রতি সালাম এবং সকল প্রশংসা একমাত্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের। নামাজ পড়েই আপনি বেহেশতে যেতে পারবেন না। নামাজ পড়লে আপনার দোজখেও যাবেন, আমিও দোজখেই যাব। কারণ অফিসে কাজ করতে গিয়ে যদি বসের নির্দেশ পালন না করেন, অফিসের প্রশাসনিক আদেশ অমান্য করেন, তাহলে আপনার চাকরি যেতে পারে। আবার আপনার বস যদি আপনার প্রতি অপরাধ করে,
তারও চাকরি যেতে পারে। আমরা যারা নিজেকে গর্বিত ভাবি যে আমরা কি নামাজ পড়ে বেহেশতে চলে যাব, চুরি ডাকাতি বদমাশি হালমাদি কবরের থেকে লাশ তুলে পোড়ানো, মাজার পোড়ানো, মানুষ কিলানো, মানুষের টাকা পয়সা লুটপাট করা, লুণ্ঠন করা, মানুষকে অন্যায় অত্যাচার, বৃদ্ধ মানুষের শরীরে আঘাত করা, নানা ধরনের অপকর্ম আমরা এই বিগত দিনগুলোতে দেখেছি। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, যদি হেদায়েত দান না করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। এখন ব্যাপারটা, আমরা নামাজের মধ্যে অনেক ধরনের ভুল ভ্রান্তি করে থাকি, সেই ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই সূরা বাকারায় বলছেন, আপনি নিজে স্বীকৃতি দিয়েছেন আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, আর আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন আমরা আল্লাহর কেতাবকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, বুখারী শরীফ যে বিশ্বাস করেন এই কথা তো কোরআনের মধ্যে ওয়াদা করেন না। তাইলে আপনারা এখন বুখারী দিয়ে নামাজ পড়েন, মসজিদে সব বুখারী আর বুখারী, অত আল্লাহর কোরআন, আল্লাহর সংবিধান মসজিদে আলোচনা হয় না, খুব কম। আর একটি কথা আপনাকে বলে রাখি, আমি সহ আপনি শুনে রাখেন, সংবিধান লঙ্ঘনকারী অবশ্যই দেশদ্রোহী, আর এই পবিত্র কোরআন লঙ্ঘনকারী অবশ্যই কাফের। তোমরা কুফরি করো, আল্লাহ বলছে সূরা বাকারায়, তোমরা কুফরি করো আমার সাথে, অথচ তুমি ছিলে প্রাণহীন, তুমি ছিলে মৃত, আমি তোমাকে জীবন দিলাম, আবার পুনরায় তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জীবিত করব, আবার জীবিত করে কিয়ামতের মাঠে আমি তোমাকে উপস্থিত করে তোমার বিচার করে তোমার ফলাফল নির্ধারণ করে দেব। আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো এবং আল্লাহর কোরআনকে বাদ দিয়ে তোমরা অন্যান্য কিতাব রচনা করো। আছে কথাগুলা বাকারা পড়েন, তোমরা আল্লাহর নামে চালিয়ে যাও, নিজেরা নিজ হাতে মিথ্যা কথা রচনা করে মানুষের মাঝে প্রচার করো, এটা আল্লাহর কিতাব, আর তা থেকে তোমরা উপার্জন করে মানে বক্ষণ করো। অতএব কুফরি থেকে বিরত থাকুন এবং কোরআনকে অনুসরণ করুন। আমি বুখারীর সব হাদিসের বিরোধিতা আমি করি না। যদি কোনো হাদিস আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পৃক্ত থাকে, হাদিসের সাথে যদি কোরআনের মিল থাকে, অবশ্যই সেটা মানতে বাধ্য। আর যদি আপনি কোরআনকে বাদ দিয়ে হাদিসে আছে না এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত মাতামাতি করবেন, ততক্ষণ আপনি যতবার বলবেন ততবার সংবিধান লঙ্ঘন করবেন, ততবার মামলা খাবেন। আর এই মামলার ফলাফল আপনি পাবেন কি? দেশদ্রোহী। আর দেশদ্রোহী হইলে কি হয়? সাজা ভোগ করে। সাজা ভোগ করলে কি হয়? কঠিন সাজা, যা থেকে কোনো দিন আপনি পরিত্রাণ পাবেন না। দুনিয়ার জেলে আপনি পরিত্রাণ পাবেন, ফাঁসি ছাড়া। ওখানে কোনোদিন আপনি আযাব থেকে মুক্ত হতে পারবেন না। অতএব কথা একটু বেশি ফেলেছি, বড় ভিডিও হলে মানুষ দেখতে চায় না। আর আমি তো হইলাম কি কয় মোল্লা মুন্সি না, আমি আলেম না, আমি সাধারণ একজন মানুষ। চেষ্টা করি আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য।
মূল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন, আর আপনারাও ক্ষমা করে দিয়েন। কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, কারণ শয়তান আমাকে সার্বক্ষণিক ধোঁকা দিচ্ছে। এই ভিডিও করতে যাই 3বার ভিডিও ডিলিট করতে হয়েছে আমাকে, যদিও আল্লাহর কাছে আমি শয়তানের বিরুদ্ধে সাহায্য চেয়েছি, তারপরও কোনো না কোনো বাধা আমার সামনে এসে গেছে। অতএব সবাইকে বিশেষ অনুরোধ, পবিত্র কোরআন বাংলায় তেলাওয়াত করুন, বুঝুন, বুঝে বুঝে পাঠ করুন এবং চিন্তা ভাবনা করুন। আর আখিরাত সম্পর্কে ভাবনা করুন। দুনিয়া অবশ্যই প্রয়োজন। দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাত দুইটার কথাই আল্লাহ বলছে। দুনিয়াতে আমাকে মঙ্গল দাও, আখিরাতেও মঙ্গল দাও এবং দোজখের আগুন থেকে আমাকে রক্ষা করো। আমরা যেন এই দোয়াটা অনুসারে জীবন গঠন করতে পারি, কোরআনকে অনুসরণ করতে পারি, হেদায়েত প্রাপ্ত হতে পারি। সেই জন্য সকলের কাছে সকলে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। আমিও দোয়া করি আল্লাহর কাছে আপনারা যাতে সঠিক পথ পান, সঠিক পথের সন্ধান আল্লাহ যেন আপনাদেরকে দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। সালামুন আলাইকুম। তিবতুম মুবারাকাতুম।